আন্দোলনের কর্মসূচি রাজ্য কমিটি ঘোষণা করেছে 21শে জানুয়ারি আমরা কলকাতার বুকে এই একই দাবি নিয়ে মহামিছিল করেছিলাম। সেই আন্দোলনের ধারাবাহিকতাতে আজ 3রা এপ্রিল পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আইন অমান্য হচ্ছে, কলকাতাতে মিছিল হচ্ছে। জনজীবনের যে দাবি, বিশেষ করে মূল্যবৃদ্ধি, দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুতের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি, স্মার্ট মিটার বাতিল, অভয়ার ন্যায় বিচার, এই দাবিগুলোর ভিত্তিতেই আমাদের আন্দোলন চলছে। এর সঙ্গে আমরা যুক্ত করেছি, প্রত্যেকটি জেলা যুক্ত করেছে তাদের জেলায় জনজীবনের যে সমস্ত জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাগুলো যুক্ত হয়েছে। আমাদের জেলাতেও আমরা কতগুলো জ্বলন্ত সমস্যা, যেমন জুট মিল সহ সমস্ত বন্ধ কলকারখানা খোলা। আজকে তো 26,000 চাকরি বাতিল হলো। এ নিয়ে আমাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত অপ্রত্যাশিত এবং দুঃখজনক। যারা দুর্নীতি করেছে তাদের ব্যাপারে আমাদের কিছু বলবার নেই, কিন্তু যারা সততার সাথে চাকরি পেয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু তাদের ন্যায় বিচার দিল না। এবং গোটা নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি ঘটলো, তাতে আসলে যুক্ত হলো রাজ্য সরকারের মন্ত্রী, আমলা, অফিসাররা। রাজ্য সরকারই এই দুর্নীতিটা করেছে এবং তাদের এই দুর্নীতির আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা মনে করি তাদের এই দুর্নীতির জন্যই এসএসসি হলো, এখন টেট তো বাকি আছে। হ্যাঁ, এসএসসি হলো, টেট তো বাকি আছে, অনেকই বাকি আছে। এবং এখানে শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে সমস্ত ক্ষেত্রেই। 268টা স্কুল জেলায় উঠে যাচ্ছে। ক্লাস 12-এ ইংরেজি বই বলেছে ডাউনলোড করে না। আমার নাম সৌমিত্র সেন, হাওড়া সদর জেলা হাওড়া সদর জেলা এসইউসিআই।